আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুনুর রশিদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি, আর গতি অধ্যায়ের আজকের আলোচনা করব আমরা রাশি এবং স্কেলার রাশি। চলো যাই, আমরা শুরু করি আজকের দুইটি টপিকস, রাশি এবং স্কেলার রাশি। প্রথমেই বলবো রাশি কাকে বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তাহলে তুমি বলতেই পারো, আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাই দৈর্ঘ্য একটি রাশি। আমরা ক্ষেত্রফল পরিমাপ করতে পারি, আমরা ক্ষেত্রফল একটি রাশি। আয়তন পরিমাপ করতে পারি, আয়তন একটি রাশি। সময় পরিমাপ করতে পারি, সময় একটি রাশি। ভর পরিমাপ করতে পারি, ভর একটি রাশি। ওজন পরিমাপ করতে পারি, ওজন একটি রাশি। দূরত্ব পরিমাপ করতে পারি, দূরত্ব একটি রাশি। সরণ পরিমাপ করতে পারি, সরণ একটি রাশি। দ্রুতি পরিমাপ করতে পারি, দ্রুতি একটি রাশি। বেগ পরিমাপ করতে পারি, বেগ একটি রাশি। ত্বরণ পরিমাপ করতে পারি, ত্বরণ একটি রাশি। ভরবেগ পরিমাপ করতে পারি, ভরবেগ একটি রাশি। কাজ পরিমাপ করতে পারি, কাজ একটি রাশি। এরকম অসংখ্য রাশি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। আর সংজ্ঞা বলেছে, ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকেই রাশি বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দিক বিবেচনায় রাশি দুই প্রকার। এই দিক বিবেচনায় রাশি দুই প্রকার, সেই দিকটা কেমন সেটাও তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিব। চলো যাই, আমরা দিক বিবেচনায় রাশি কয় প্রকার সেটা একটু দেখে নিই। আমরা জানি যে দিক বিবেচনায় রাশিটা দুই প্রকারের। দিক বিবেচনায় রাশি কয় প্রকার? দুই প্রকার। তার মধ্যে একটির নাম হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং দ্বিতীয়টির নাম হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে প্রথমে আমরা শিখলাম রাশি কাকে বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। দিক বিবেচনায় রাশি দুই প্রকার, এক নাম্বার হলো স্কেলার রাশি আর দু নাম্বার হলো ভেক্টর রাশি। চলো যাই এবার, স্কেলার রাশিটা কাকে বলে। স্কেলার রাশি যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দিকের প্রয়োজন হয় না, এইটা খুব ভালো বোঝা যায় না। চলো যাই, আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করি কিভাবে শুধু মানের প্রয়োজন হয় আর দিকের প্রয়োজন হয় না। আমি কিছু উদাহরণ দিলে তোমার কাছে পরিষ্কার হবে। তার আগে চলে যাই, স্কেলার রাশি কাকে বলে আরেকবার একটু দেখে নিই। যেসব রাশি প্রকাশের জন্য, যেসব রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে আমি যদি উদাহরণ বলি, এখন কয়টা বাজে? তুমি বললা যে এখন 12টা বাজে। এই সময় বলার সময় তুমি শুধুমাত্র মান বলেছ, কিন্তু কোনো দিক বলনি। কারণ তুমি বলো নেই যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এখন 12টা বাজে, তা তুমি বলনি। আমি তোমাকে প্রশ্ন করেছি আজকের দিনের তাপমাত্রা কত, তোমাকে বলেছি তাপমাত্রা কত, তুমি বলেছ 23 ডিগ্রি সেলসিয়াস। তুমি বলনি যে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আজকের দিনের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলেছি তোমার ভর কত, তুমি বলেছ তোমার ভর 50 কেজি। এই 50 কেজি বলার জন্য তোমাকে দিক বলার প্রয়োজন হয়নি। সুতরাং এই সমস্ত রাশিগুলো প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রকাশ করলেই চলে, দিকের কোনো প্রয়োজন হয় না। আর যদি দিকের প্রয়োজন না হয়, তাহলে সেই রাশিগুলোকে আমরা বলছি স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির অনেকগুলো উদাহরণ তোমাকে আমি দিচ্ছি, যে উদাহরণগুলো তুমি কয়েকবার পড়ে একটু মনে রাখার চেষ্টা করবে। আমি উদাহরণগুলো দিচ্ছি স্কেলার রাশির। যেমন ধরো, 1 নাম্বার ভর, 2 নাম্বার দিলাম সময়, 3 নাম্বার দিলাম দৈর্ঘ্য, 4 নাম্বার দিলাম ক্ষেত্রফল, 5 নাম্বার দিলাম আয়তন, 6 নাম্বার দিলাম তাপমাত্রা। এগুলো দেখো, প্রত্যেকটা রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। এরকম অসংখ্য রাশি আছে। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, 7 নাম্বার যদি বলি, তাহলে আমরা বলবো দূরত্ব প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আমরা যদি 8 নাম্বার বলি, তাহলে দ্রুতি বলবো।
দ্যুতি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আমরা যদি বলি 9 নাম্বার ঘনত্ব, তাহলে ঘনত্ব প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। এরপরে আমরা যদি বলি চম্বক বিভব, চম্বক বিভব, তাহলে শুধুমাত্র মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হয় না। যদি বলি শক্তি, তাহলে শুধুমাত্র মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হয় না। তাহলে আমি যতগুলো উদাহরণ লিখেছি সবগুলো প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। সুতরাং এর প্রত্যেকটা রাশি এক একটি করে স্কেলার রাশি। তাহলে আমরা আরেকবার বলতে চাই, যেসব রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন ভর শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাই ভর একটি স্কেলার রাশি। সময় শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাই সময় একটি স্কেলার রাশি। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ঘনত্ব, চৌম্বক বিভব, শক্তি, সবগুলো রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। সেজন্য এই সবগুলোই হলো স্কেলার রাশি। আশা করি তোমাদের স্কেলার রাশিটা এখন মনে থাকবে। চলে যাই, স্কেলার রাশি সম্পর্কে তোমাকে বৈশিষ্ট্য বলতে হবে অন্তত 5টি। দেখা যাক সেই 5টি বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা মনে রাখার চেষ্টা করি। স্কেলার রাশির বৈশিষ্ট্য আছে 5টি, আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখব। তাহলে উপরে লিখলাম আমরা স্কেলার রাশির বৈশিষ্ট্য। স্কেলার রাশির বৈশিষ্ট্য লিখব নাম্বার 1, যে কোনো অক্ষর দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা যায়, হতে পারে এ একটি স্কেলার রাশি, বি একটি স্কেলার রাশি, এম একটি স্কেলার রাশি, ওয়াই একটি স্কেলার রাশি, জেড একটি স্কেলার রাশি। তুমি যা ইচ্ছা তাই দিয়ে স্কেলার রাশিকে প্রকাশ করতে পারো। তার মধ্যে আমি বলেছি যে কোনো অক্ষর দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা যায়। নাম্বার 2, শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তো স্কেলার রাশির আছেটাই শুধু মান, তাহলে সেই মানটাই যদি পরিবর্তন করেন তাহলে তো স্কেলার রাশির পরিবর্তন হবেই। যেহেতু মান ছাড়ার কিছু নাই, সুতরাং এটা এমনিতেই মনে থাকবে তোমার যে শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। নাম্বার 3, চলে যাই নাম্বার 3, আমরা একটু দেখে নিই 3 নাম্বার কি বলেছি আমরা 3 নাম্বার বলবো যে দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি। তাহলে দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি। যেমন আমি তোমাকে বললাম যে 2 গুণন 2 সমান 2 দোকানে 4 হয়। তাহলে 2 যদি একটি স্কেলার রাশি হয়, আরেকটা 2 যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে এই দুটাকে গুণ করলে যে 4 পাই সেটাও তো একটি সংখ্যা, তার মানে সেটাও একটি মান, সুতরাং সেটাও একটা স্কেলার রাশি। তাই আমরা বলছি যে দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি। নাম্বার 4, দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না। এটা কেমন জিনিস হতে পারে আমি বুঝাই দিচ্ছি তোমাকে। দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না। যেমন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি 5 গুণন 6 = 30।
এখন যদি তুমি 0 গুণন 6 করো তাহলে অবশ্যই 0, এবং 5 গুণন 0 করো তাহলে অবশ্যই 0। তুমি দেখো যে আমি দুইটা স্কেলার রাশির কোনটির মান যদি শূন্য না হয় তাহলে গুণফল শূন্য হতে পারে না। যখন দুটি স্কেলার রাশির একটির মান শূন্য হয় তখন গুণফল শূন্য হয়ে যায়। যেমন আমরা 5-এর পরিবর্তে 0 দিয়েছি, তাই গুণফল শূন্য হয়ে গেছে। আবার 6-এর পরিবর্তে 0 দিয়েছি, তাই গুণফলটা শূন্য হয়ে গেছে। সুতরাং আমরা বলবো দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না। এরপর চলো যাই আমরা 5 নাম্বার। আমরা 5 নাম্বার একটু দেখে নেই। আমরা 5 নাম্বার কি বলেছি? আমরা 5 নাম্বার বলেছি যে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতে করা সম্ভব। যে আবার পিছিয়ে আবার তোমরা জানাচ্ছ, অলরেডি জেনেছ যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, আর আমরা যখন সাধারণ বীজগণিত নিয়ে কাজ করি তখন শুধুমাত্র মানের যোগ বিয়োগ করে থাকি। এখানে যেহেতু দিক নেই তাই সাধারণ বীজগণিতেই করা সম্ভব। স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, দিক নাই। দিক না থাকার কারণে আমরা যোগ করি, বিয়োগ করি, যা করি না কেন সেটা সাধারণ বীজগণিতে করা সম্ভব। কারণ সাধারণ বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য সেখানে দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এজন্যই তো স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতে করা সম্ভব। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম রাশি কাকে বলে, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। দিক বিবেচনা রাশি কয় প্রকারের ছিল? 2 প্রকারের ছিল। নাম্বার 1 ছিল স্কেলার রাশি এবং নাম্বার 2 ছিল ভেক্টর রাশি। এর মধ্যে যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা স্কেলার রাশি বলেছি। আমরা স্কেলার রাশি সম্পর্কে উদাহরণগুলো দেখেছি। আমরা স্কেলার রাশি সম্পর্কে 5টি বৈশিষ্ট্যের কথা জেনেছি, যে বৈশিষ্ট্যগুলো যে কোনো সময় তোমার কাজে লাগবে এবং তোমাকে জানতেই হবে। সুতরাং আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে পড়াশোনা করিও বাসায়, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।